জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল পিজি ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম। পিজি ব্ল্যাক ম্যাজিক করে করে এই দুর্দশা। ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি একটা বিদ্যে দিয়ে চলেছি আপনাদের সান্নিধ্যে, যেটি খুব শক্ত বিধেয় একটি বিদ্যে, খুব পাওয়ারফুল বিদ্যে, খুব কাজের বিদ্যে। প্রয়োগ করলেই ফল পাবেন। দেখা যায় সচরাচর মানুষ তান্ত্রিকে আসি, পরে মানুষে যাব। দেখা যায় মানুষ যেগুলো ছোটখাটো তান্ত্রিক বা যারা কবে সবে তন্ত্র মন্ত্র শিখতে আসছে, তারা একটা মন্ত্র মুখস্থ করতে তাদের বহুদিন লেগে যায়। মন্ত্র মুখস্থ থাকে কিন্তু মন্ত্র কাজের সময় স্মরণে থাকে না। বা দেখা যায় যে কোনো মন্ত্র বন্ধন পড়ে যায়, সে বন্ধন খোলা যায় না। এমন কোন মন্ত্র আছে, জপ আছে, যেটা প্রয়োগ করলে যে কোনো মন্ত্র বুলেটের গতিতে চলবে। আমাদের এই কণ্ঠদেশে বসে থাকে হচ্ছে মা সরস্বতী। এবার মা সরস্বতীর জপ যে জানে না, তার কোনোদিন মন্ত্র কণ্ঠগত থাকবে না এবং তার মুখে বাঘ যন্ত্র। সরস্বতীর অপর নাম হচ্ছে গিয়ে বাঘ দেবী, মানে বাঘ। এই বাঘ দেবী হচ্ছে মা সরস্বতী। যার বাক অশুদ্ধ, তার মুখে যত মন্ত্রতন্ত্রই পাঠ করেন না কেন, তার মুখে কিন্তু কোনো রকম তন্ত্র মন্ত্র কিন্তু খাটবে না। এবারে বাক শুদ্ধ করতে গেলি বা কণ্ঠে সরস্বতী ভর করানোর জন্য একটা মন্ত্র দেবো, যেটি চাকমা বিদ্যে, পাহাড়ি আদিবাসী চাকমাদের একটি বিদ্যে, যেটা আমি দেবো। আপনাদের সান্নিধ্যে মনোযোগ সহকারে দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। সম্পূর্ণ নিয়ম আমি বিস্তারিত বলে দেবো এবং মন্ত্রটা বিস্তারিত বলে দেবো, প্রথম থেকে শেষ অবধি থাকেন। এই যে বিদ্যাটি বুঝতে পারছেন কিনা কে জানে, গোবিন্দ। এই হচ্ছে চাকমাদের বিদ্যে, নিজের কণ্ঠে মা সরস্বতী ভর করানোর একটা জপ মন্ত্র। এবার নিজের কণ্ঠে মা সরস্বতী কি করে ভর করাবেন, মন্ত্র প্রসঙ্গে কি আমি বলি। মন্ত্র হচ্ছে উং মা সরস্বতী মা কণ্ঠে করো ভার, নিত্যি জাম্মুই, নিত্যি দুইবার হবে, নিত্যি জামুই সবার মাঝার, ইয়া মা মোর কণ্ঠে আই, পং পং সোহা, ইয়া হাজির উং দ্রিং রং সোহা। খুব পাওয়ারফুল মন্ত্র চাকমা বিদ্যে। আবার বলি, উং মা সরস্বতী মা কণ্ঠে করো ভর, নিত্যি জামুই সবার মাঝার, ইয়া মা মোর কণ্ঠে আই, পং পং সোহা, ইয়া হাজির উং দ্রিং রং সোহা। এই হচ্ছে কি মন্ত্র। নিয়ম বলছে কি, নিয়ম হচ্ছে যে কোনো কাজ করার আগে বা মন্ত্র মুখস্থ করার আগে উক্ত মন্ত্র আসনে বসে মোমবাতি আগরবাতি জ্বালাইয়া হাত জোর করে জপ করলে সরস্বতী দেবী কণ্ঠে অবস্থান করে এবং সবকিছু সর্ববিদ্যা মুখস্থ থাকে। এটা যেমন সর্ববিদ্যা মুখস্থ থাকবে, কণ্ঠে যেমন মা সরস্বতী স্বয়ং ভর করে থাকবে, তদ্রূপ এই বিদ্যে দিয়ে যদি কেউ সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এই বিদ্যে যদি সঠিকভাবে কেউ চালনা করতে পারে, তার জাবান শুদ্ধ থাকবে, বাক যন্ত্র শুদ্ধ থাকবে। এই বাকে, এই মুখে যে মন্ত্র উচ্চারণ করবে সেই মন্ত্রই খাটবে। অনেকে আমাকে বলে, গুরুদেব আমি মন্ত্র প্রয়োগ করছি, আমার মন্ত্র খাটে না। অনেকে বলে, গুরুদেব আমি মন্ত্র প্রয়োগ করছি, মন্ত্র আমার খাটে না, মন্ত্র প্রয়োগ করছি, মন্ত্র আমার একবারে হয় না। অনেকে বলে যে কাজ হচ্ছে গিয়ে সেই তান্ত্রিক এক সময় একবারে করে ফল পাচ্ছে, সেই কাজ সেই তান্ত্রিক 7 দিন 7 বার চালন করেও কাজ হয় না। তার বাক্য অশুদ্ধ হয়ে গেছে, মিথ্যে কথা বললে কি বাকধ্বনি ঠিক থাকে? তো সেই ক্ষেত্রে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, বারবার মন্ত্র মুখস্থ করতে যাচ্ছেন, মন্ত্র মুখস্থ হচ্ছে না, বা দেখা যাচ্ছে নানান সমস্যায় পড়ছেন, তারা বিদ্যে প্রয়োগ করে যে কোনো তান্ত্রিক চালানি ক্রিয়া করতে পারেন। বা দেখা যায় যারা পড়াশোনা করছেন, পড়াশোনা করতে যে পরীক্ষার পড়া মনে থাকছে না, একবার পড়ে যাচ্ছেন, পরীক্ষার খাতায় লিখতে পারছেন না, নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তারা নির্দ্বিধায় বিদ্যে প্রয়োগ করতে পারবেন, শতভাগ ফলাফল পাবেন। খুব প্রভাবিত, খুব শক্তিবিদ একটু বিদ্যে প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা, জগতের মঙ্গল করো মা। এই যে বিদ্যেটি আমি দিলাম, যে বিদ্যেটির কথা বললাম, এই বিদ্যেটি কেউ যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে তার আর কিছু বলার নেই, সে সোনাই সোহাগা। তার হাতে সর্বত্র বিদ্যা খাটবে, তার হাতে সব বিদ্যা খাটবে। প্রয়োগ করে দেখবেন, শতভাগ ফল পাবেন, শতভাগ রেজাল্ট পাবেন। খুব পরীক্ষিত জিনিস। কাজ করার আগে আসন পেতে নেবেন,
এবং যখন কাজে বসবেন তখন নিশ্চয়ই সরস্বতী যদি আহ্বান করেন, সরস্বতী আহ্বান করতে গেলে সামনে শ্বেত পুষ্প রাখবেন, সাদা চন্দন রাখবেন এবং সবসময় মা সরস্বতীর নামে এটি শ্বেত চন্দনে মিশায় একটা ফল যে কোনো চালান কাজে প্রেরণ করবেন, তাহলে সেই কাজ কিন্তু খুব সুন্দরভাবে এগোবে। এবং কাজ করার আগে অবশ্যই একটি ঘট রাখবেন, তামার ঘট। সেই তামার ঘটে একটু গঙ্গা জল দেবেন, তার মধ্যে কয়েকখানা তুলসী, সাদা তুলসী পাতা দেবেন, তার মধ্যে একটু কাঁচা দুধ দেবেন, দিয়ে একটি অম্রপল্লব আমের একটা শাখা রাখবেন তার মধ্যে। এই মন্ত্র 21 বার পরে 21টা ফু দিয়ে পানিতে দেবেন, দিয়ে সেই জল যে কোনো চালান দ্রব্যে ছিটাই দেবেন। এই মন্ত্র 21 বার পরে সেই চালান, সম্পূর্ণ চালান পরিদেহ শুদ্ধ হয়ে যাবে এবং সেই শুদ্ধতার পরে যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ শর্ট করে হবে। খুব প্রভাবিত পরীক্ষিত জিনিস, আমি নিজে কাজ করেছি, ফল পাইছি। আমি কাজ করার আগে এটি খুব প্রয়োগ করি। দেখেন বাবা, আমি যেটা কাজ করি, যেটা আমার রেজাল্ট পাই, আমি সেটাই দিই। পহলে ইস্তেমাল করো, उसके बाद বিশ্বাস করো। আমি ইস্তেমাল করেছি, নিজে রেজাল্ট পেয়েছি, শিশু শাবক দিয়েছি, তারা ফল পাইছে, তাই সেই সূত্রে আমি ইউটিউব সোশ্যাল মিডিয়া চ্যানেলে দিচ্ছি। এবার অনেকে দেখা যায় নতুন বন্দুক পেলেও, হাতে বন্দুক পেলে চালাতে জানে না, মানুষের দেখাইবার আছে, দেখেন আমার কাছে বন্দুক আছে, ওইসব মানুষের দাম নেই। আগে বন্দুক চালানো দেখো, বন্দুক চলে কিনা, হাতে চলে কিনা। আমার এই বিদ্যে চালানো বিদ্যে প্রয়োগ করেছি, ফল পাইছি, শিশুদের দিয়েছি, তারাও ফল পাইছে, আপনাদের দিলাম, প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা।